ওং তস্मै নমঃ ভগবতে পুরুষায় ভূম্নে বিশ্বায় বিশ্বগুরুবে পরদেবতায় নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত ব্রহ্মচর্য সাধন গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত ব্রহ্মচর্য সাধন গ্রন্থ থেকে পাঠ। কর্মণা মনসা বাচা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং প্রচক্ষতে। ব্রহ্মচর্য সাধন প্রণালী। আহার শুদ্ধি। পূর্বে বলা হইয়াছে ব্রহ্মচর্য কি? শরীরস্থ শুক্র ধাতুকে অবিকৃত ও অবিচলিত অবস্থায় ধারণের নাম ব্রহ্মচর্য। অর্থাৎ কায় মন ও বাক্য দ্বারা সর্বতোভাবে মৈথুন ইচ্ছা পরিত্যাগ করাকে ব্রহ্মচর্য বলে। ইচ্ছা মাত্রেই মানসিক বৃত্তি, আবার মনের সহিত শরীরের এবং শরীরের সহিত খাদ্যের বিশেষ সম্বন্ধ আছে। মন ও শরীর সুস্থ রাখিতে হইলে আহার বিষয়ে সাবধান হইতে হয়। যাহা দেহ ও মনের উন্নতিকর এবং হিতজনক তাহাই প্রশস্ত খাদ্য। যাহা উদরস্থ হইলে দেহে কোনো প্রকার রোগ না হয় অথচ শরীর বলিষ্ঠ হয়, চিত্তের প্রসন্নতা সংসাধিত হয়, ধর্ম প্রবৃত্তির সম্প্রসারিত হয়, শৌর্য বীর্য দয়া দাক্ষিণ্য প্রভৃতির বৃদ্ধি হয়, সেইরূপ আহার্যই প্রশস্ত। কেবলমাত্র ইন্দ্রিয় প্রীতিকর খাদ্য ভক্ষণ করা আহারের চরম উদ্দেশ্য নহে। ফলকথা আহার্যের গুণ অনুসারে মানুষের গুণের তারতম্য হয়। অতএব আহার্য বিষয়ে বিশেষ সাবধান হওয়া কর্তব্য। আহার সম্বন্ধে শাস্ত্রের উক্তি এইরূপ, যথা ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে, আহার শুদ্ধ
সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লাভ সর্বগ্রন্থি নাং বিপ্র মুখ্য। আহার শুদ্ধি হইলেই সত্য শুদ্ধি জন্মে। সত্য শুদ্ধি হইলে নিশ্চিত স্মৃতি লাভ এবং স্মৃতি লাভ হইলে মুক্তি অতীব সুলভ হইয়া থাকে। অতএব সর্বপ্রকারের যত্ন ও চেষ্টা দ্বারা আহার শুদ্ধি বিষয়ে লক্ষ্য রাখিতে হইবে। সত্যগুণই সকলের চরম লক্ষ্যস্থানীয়। সুতরাং রজ ও তমগুণ বিশিষ্ট খাদ্য কদাপি ভোজন করিবে না। তাই আমরা পূর্বে খাদ্য প্রভৃতি শারীরিক সংযমের বিষয় আলোচনা করিয়াছি। পূর্বোক্ত পরিষ্কৃত সুমিষ্ট সুরস স্নেহযুক্ত ও কোমল খাদ্য দ্বারা উদরের 3 ভাগ পূর্ণ করিয়া বাকি অংশ বায়ু চালনের জন্য শূন্য রাখিবে। বলা বাহুল্য, যতদিন শরীর দৃঢ় ও চিত্ত সংযত না হয় ততদিন কেহ এই নিয়মের ব্যভিচার করিবে না। ধর্মজীবন লাভ করিতে হইলে আজীবন উক্ত নিয়ম প্রতিপালন করা কর্তব্য। তবে যাহারা কর্মক্ষেত্রে প্রবেশ করিবে তাহারা স্বকর্মানুসারে আহারের তারতম্য করিতে পারিবে। চিত্তশুদ্ধি, মনের সংযমী প্রকৃত ব্রহ্মচর্য। আহার শুদ্ধি হইলে মন পরিশুদ্ধ করিবার সাহায্য হয় মাত্র, কিন্তু মনের শুদ্ধি সম্পাদনই চরম লক্ষ্য। মনের শুদ্ধি না হইলে কখনো ব্রহ্মচর্য রক্ষা করা যায় না। মন সংযমের জন্য চেষ্টা না করিয়া আজীবন সাত্ত্বিক আহার করিলেও কোনো ফল লাভ হইবে না। সকল ধর্মের সার হচ্ছে চিত্তশুদ্ধি। যাহারা ধর্মের যথার্থ মর্ম গ্রহণ ইচ্ছুক তাহাদিগকে এই কথার প্রতি বিশেষ মনোযোগ করিতে হইবে। চিত্তশুদ্ধির সাধনাই ধর্মের প্রধান সাধনা, মূল কথা। ইন্দ্রিয় দমন ও রিপু সংযম করিতে না পারিলে মনুষ্যত্বের পথে অগ্রসর হওয়া যায় না। ইন্দ্রিয়গণ অপ্রতিহত প্রভাবে একেবার যথেচ্ছাচারী হইলে তাহাদিগকে স্ববশে আনা সাধ্যাতি। ইন্দ্রিয়গণ চপলতা বৃত্তি পরিত্যাগ করিয়া স্থির ভাব ধারণ না করিলে জ্ঞান কদাচ প্রকাশ পাইতে পারে না। মানবগণ ইন্দ্রিয় সুখ আসক্ত হইয়াই এককালে অবসন্ন হইয়া পড়ে। যে ব্যক্তি সে সুখে আসক্ত না হয় তাহারই পরম গতি লাভ হইতে পারে।
এই সকল মহৎ তত্ত্ব অবগত হইয়া আর্য ঋষিগণ নিয়ম সংযমের কঠোরতা করিয়াছেন। যাহার চিত্ত শমিত ও ইন্দ্রিয় দমিত হয় নাই, সে সর্বশাস্ত্রবিদ হইলেও ঘোর মূর্খ। মহাত্মা তুলসীদাস বলিয়াছেন, কাম ক্রোধ মদ লোভ কি জপ তপ মন মে খান, তপ তক পণ্ডিত মূর্খ তুলসী এক সমান। মানবগণের চিত্তক্ষেত্রে যে পর্যন্ত কাম ক্রোধ মদ ও লোভের খনি বিদ্যমান থাকিবে, সে পর্যন্ত পণ্ডিত মূর্খ সকলেই সমান। অতএব ব্রহ্মচর্য রক্ষা করিতে হইলে সর্বতোভাবে চিত্তসংযম অভ্যাস করা কর্তব্য। মৈথুন ইচ্ছা না থাকিলেও হিংসা ক্রোধ প্রভৃতি রিপুগণ মনকে উত্তেজিত করিবে, তাহাতে তোমার অজ্ঞাতসারে শুক্রবিন্দু স্খলিত হইবার সম্ভাবনা। দুর্ভাবনায় নিদ্রা না হইলে সবিকার হইতে পারে। অতএব যাহাদের ব্রহ্মচর্য পালনের ইচ্ছা আছে, তাহারা দৃঢ় অধ্যবসায়ের সহিত চিত্তের রজ ও তম গুণান্বিত বৃত্তির বিরুদ্ধে সর্বদা সাত্ত্বিক বৃত্তির অনুশীলন করিবে। সৎ অসৎ সকলেই বুঝে সর্বদা অসৎ বৃত্তির বিরুদ্ধে সৎ বৃত্তিকে পরিচালনা করিবে। পাতঞ্জলুক্ত যম ও নিয়ম পালন করিলেই চিত্ত শুদ্ধ হইবে। অহিংসা সত্য অস্ত্রেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পাঁচটি যম এবং শৌচ সন্তোষ তপ স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান এই পাঁচটি নিয়ম। এই 10টি বৃত্তির সাধনা করিলে নিশ্চয়ই চিত্ত শুদ্ধ হইবে। প্রথমে আসতেছে যম সাধন। অহিংসা মন বাক্য ও দেহ দ্বারা সর্বভূতের পীড়া উপস্থিত না করার নাম অহিংসা। যখন মনোমধ্যে হিংসার ছায়াপাত মাত্র না হইবে, তখনই অহিংসা সাধন হইবে। পাতঞ্জল দর্শন বলেন, অহিংসা প্রতিষ্ঠায়াং তৎ সন্নিধৌ বৈরত্যাগ। যখন হৃদয়ে দৃঢ়রূপে অহিংসা প্রতিষ্ঠিত হইবে, তখন অপরে তাহার নিকট আপন আপন স্বাভাবিক বৈরিতা পরিত্যাগ করিবে। অর্থাৎ চিত্ত হিংসাশূন্য হইলে সর্প ব্যাঘ্র প্রভৃতি হিংস্র জন্তুরাও তাহার হিংসা করিবে না। সত্য পরহিতের জন্য বাক্য ও মনের যে যথার্থ ভাব, তাহাকে সত্য বলে। সরল চিত্তে অকপট বাক্য, যাহাতে দূর অভিসন্ধির লেশমাত্র নাই, তাহাই সত্য ভাষণ। এজন্য
বাক সংযম করা একান্ত প্রয়োজন। বহু আলাপী মাত্রেই মিথ্যাচারী। সুতরাং সত্য সাধনকালে বহু আলাপ পরিত্যাগ করিবে, প্রয়োজনীয় কথা ভিন্ন, বাজে বাক্য ব্যয় করিবে না। সত্য স্বভাবগত হইলে আর মনে যখন মিথ্যার উদয় হইবে না, তখন সত্য সাধন হইবে। পাতঞ্জল দর্শন বলেন, শত প্রতিষ্ঠায়াং ক্রিয়া ফলাশ্রয়স্যম। অন্তরে সত্য প্রতিষ্ঠা হইলে কোনো কাজ না করিয়াই তাহার সত্য লাভ হইয়া থাকে। অর্থাৎ সত্য প্রতিষ্ঠিত ব্যক্তির বাক্য সিদ্ধি হয়। একমাত্র সত্য রক্ষা করিতে পারিলে সত্যস্বরূপ ভগবানকেও লাভ করা যায়। অস্তেয়, পরের দ্রব্য অপহরণ পরিত্যাগ করার নাম অস্তেয়। পরদ্রব্য গ্রহণের ইচ্ছামাত্র যখন মনে উদিত হইবে না, তখন অস্তেয় সাধন হইবে। পাতঞ্জল দর্শন বলেন, অস্তেয় প্রতিষ্ঠায়াং সর্বঋতুপস্থাপনম। অস্তেয় প্রতিষ্ঠিত হইলে তাহার নিকট সমস্ত রত্ন আপনা আপনি আসিয়া থাকে। অর্থাৎ অস্তেয় প্রতিষ্ঠিত ব্যক্তির কখনো ধন সম্পদের অভাব হয় না। ব্রহ্মচর্য, এ বিষয়ে বিস্তারিত আলোচনা চলিতেছে। অপরিগ্রহ, দেহরক্ষার অতিরিক্ত ভোগ সাধন পরিত্যাগ করার নাম অপরিগ্রহ। ফলকথা লোভ পরিত্যাগ করাকে অপরিগ্রহ বলে। যখন ইহা চাই উহা চাই এরূপ মনেই হইবে না, তখনই অপরিগ্রহ লাভ হইবে। অপরিগ্রহ প্রতিষ্ঠায়াং জন্ম কথাশ্বাস বুধ। পাতঞ্জল দর্শন, অপরিগ্রহ প্রতিষ্ঠিত হইলে পূর্বজন্মের কথা স্মৃতিপথে উদিত হইবে। এই হচ্ছে যম সাধন। এবারে নিয়ম সাধন। শৌচ, শরীর ও মনের মালিন্য দূর করার নাম শৌচ। তাই বলিয়া সাবান, ফুলেল বা এসেন্স প্রভৃতি বিলাসিতার বাহার নহে। গুময়, মৃত্তিকা ও জলাদি দ্বারা শরীরের এবং দয়াদি সদ্গুণের দ্বারা মনের মালিন্য দূর করিতে হয়। পাতঞ্জল দর্শন বলেন, শৌচাৎ সাঙ্গযুক্তোপা পরৈশ্বর সঙ্গশ্চ। শুচি থাকায় নিজ দেহকে অশুচি বুধে তৎপ্রতি অবজ্ঞা জন্মে এবং পরসঙ্গ করিতেও ঘৃণা জন্মায়। তাহা হইলে আর রমণীর আসঙ্গ স্পৃহা করিবে না। সন্তোষ, প্রতিদিন যদৃচ্ছা লাভে মনে সন্তুষ্টি রূপ বুদ্ধি রাখাকেই সন্তোষ বলে। স্থূল কথা
দূর আকাঙ্ক্ষা পরিত্যাগ করার নাম সন্তোষ। ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলির তো কথাই নাই। যশ, মান, সম্ভ্রম প্রভৃতি বা কয়দিন স্থায়ী? এইরূপে বিষয়ের অসারতা ও অস্থায়িত্ব প্রকৃষ্টরূপে বুঝিতে পারিলেই সন্তোষ সাধন হইবে। পাতঞ্জল দর্শন বলেন, সন্তোষদনুত্তম সুখ লাভ। সন্তোষ সিদ্ধি হইলে উত্তম সুখ লাভ হয়। সে সুখ অনির্বচনীয়, বিষয় নিরপেক্ষ সুখ, অর্থাৎ বাহ্য বস্তুর সহিত সে সুখের কোনো সম্বন্ধ নাই। তপস্যা, বেদ বিধান অনুসারে কিচ্চ চান্দ্রয়ানাদি ব্রত উপবাস করাকে তপস্যা বলে। পাতঞ্জল দর্শন বলেন, কায় ইন্দ্রিয় শুদ্ধির শুদ্ধি স্ফুরাত তপস। তপস্যা দ্বারা শরীরের ও ইন্দ্রিয়ের অশুদ্ধি ক্ষয় হইয়া যায়। অর্থাৎ দেহশুদ্ধি হইলে ইচ্ছা অনুসারে দেহকে স্থূল বা সূক্ষ্ম করিবার ক্ষমতা জন্মে, এবং ইন্দ্রিয় শুদ্ধি হইলে সূক্ষ্ম দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ গ্রহণ ও স্পর্শন ইত্যাদি সূক্ষ্ম বিষয় সকল গ্রহণের শক্তি জন্মে। স্বাধ্যায়, প্রণব ও সূক্ত মন্ত্রাদির অর্থ চিন্তাপূর্বক জপ এবং বেদ ও ভক্তি শাস্ত্রাদি ভক্তিপূর্বক অধ্যয়ন করাকে স্বাধ্যায় বলে। পাতঞ্জল দর্শন বলেন, স্বাধ্যায়াদিষ্ট দেবতা সম্প্রয়োগ। স্বাধ্যায় দ্বারা ইষ্ট দেবতার দর্শন লাভ হইয়া থাকে। ঈশ্বর প্রণিধান, ভক্তি সহকারে ঈশ্বরে চিত্ত সমর্পণ করিয়া তাহার উপাসনার নাম ঈশ্বর প্রণিধান। পাতঞ্জল দর্শন বলেন, সমাধির ঈশ্বর প্রণিধানং। ঈশ্বর প্রণিধান দ্বারা যুগের চরম ফল সমাধি সিদ্ধি লাভ হইয়া থাকে। ইহা দ্বারা যত শীঘ্র চিত্তের শুদ্ধতা সাধিত হয়, অন্য প্রকারে তত শীঘ্র কখনোই কার্যসিদ্ধি হয় না। কেননা তাহার চিন্তায় তাহার ভাস্বর জ্যোতি হৃদয়ে আপতিত হইয়া সমস্ত মলিনতা বিদূরিত করিয়া দেয়। এই সমস্তই চিত্তশুদ্ধির সাধনা। পূর্ণ মানুষ হইয়া প্রকৃত জ্ঞান লাভ করিতে হইলে দেশের সর্বশ্রেণীর লোক দিগকে এই যম ও নিয়ম সাধনায় সিদ্ধি লাভ করিতে হইবে। সাধনা অর্থে অভ্যাস বা অনুশীলন, সর্বদা অসৎ বৃত্তির অপকারিতা এবং সৎ বৃত্তির উপকারিতা অনুশীলন করিবে। দৃঢ় অধ্যবসায়ের সহিত প্রতিজ্ঞাপূর্বক এক একটি অসৎ বৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করিতে হইবে। তাহলে ক্রমশ অসৎ বৃত্তি ক্ষীণ হইয়া সৎ বৃত্তি সকল বিকশিত হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ
তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।